নবীজি আবু বকরের ওই রানের উপর মাথা মোবারক রেখে বন্ধু তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল। বন্ধু ঘুমিয়ে গেল। আবু বকরের গায়ের জামা ছিঁড়ে ছিঁড়ে গুহার সবগুলো গর্ত ফিল আপ করে দিল। এর শেষ পর্যন্ত একটা গর্ত ফিল আপ করার মতো কোনো কিছু ছিল না। আবু বকর তার পা দিয়ে বন্ধু গর্তের মুখটা ফিল আপ করে দিল। কোনো সাপ বিচ্ছু যেন প্রাণীর নবীর দিকে অগ্রসর হতে না পারে। বন্ধু যেই গর্তটার মধ্যে পাটা লাগাই দিল রে, ওটার মধ্যেই ছিল বিষাক্ত একটা সাপ। এই গর্তের মধ্যে বন্ধু মুখটার মধ্যে পাটা লাগাইতে দেরি, পাটা সাপটা সবল মারতে দেরি করলো না। এখানে প্রশ্ন আসতে পারে, আবু বকর হলো আমার নবীর প্রথম সিপাহী সাহাবা, ঠিক কেন বলেন? কথা বলেন না কেন? কেন সাপ আমার নবীর সফর সঙ্গীকে কেন সবল মারলো? এটা সাধারণভাবেই কিন্তু ভাবার কথা কি না বলেন? বন্ধুরি আমার, আমি বন্ধু কি করলাম, তল্লাশি শুরু করে দিলাম। কেন রে ও সাপ, তুই কেন তো নিষ্ঠুর হয়ে গেলি? কেন রে আমার আবু বকরের পায়ের মধ্যে তুই সবল মেরে দিলি? বন্ধু নবীজি ঘুমাই রে, আবু বকরের পুরো শরীরটা কম্পন আরম্ভ করলো। বন্ধু বিষের কারণে তার বডি এই কালার ছিল সেটা চেঞ্জ হতে লাগলো। এমন যন্ত্রণায় আবার আবু বকরের একটা ফোঁটা চোখের পানি আমার নবীর নোরানি চেহারা মোবারকের ওপর পড়লো। পড়তে দেরি রে, আমার নবীজির ঘুম ভাঙতে দেরি হলো না। চাইয়া দেখি আবু বকরের অবস্থা পুরো প্রতিকূলে বন্ধ। নবীজির জবান মোবারক থেকে একটুখানি তুতু মোবারক লাগিয়ে দিল রে, ওই বিষটা ধ্বংস হয়ে গেল। কিন্তু আমার কথা হলো, সাপটা কেন সবল মারলো? কেন রে আমার আবু বকরকে তুমি সবল মারলা? কেন গো তুমি আবু বকরের কে সবল মারলা? পুরো শরীর তার বিষাক্ত হয়ে গেল বন্ধু। খবর তালাশ করতে করতে পেয়ে গেলাম বন্ধু, এই সাপটা যে ছিল গর্তের মধ্যে, যেই দিন আবু বকরের পায়ে সবল মেরেছে, ওই দিন ওই গর্তের মধ্যে সাপটার বসবাস করার বয়স হলো 1500 বছর। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। কত বছর? 1500 বছর এই গুহার মধ্যে, গর্তের মধ্যে অবস্থান করতেছে। সাপ আবু বকরকে সবল মারার কারণ হলো, হায় রে আবু বকর, তুমি তো জানো না আমি 1500 বছর পার করে দিলাম এই গর্তের মধ্যে, এই গর্তের মধ্যে বসে বসে। কেন রে কেন রে? আমি আমার প্রাণের নবীকে একটা নজর দেখব বলে। আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন, বিহোল্ড verily the friends of Allah have nothing to fear or to regret. জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের কোনো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো টেনশন নেই, অর টু রিগ্রেট, তারা পরকালেও চ্যাম্পিয়ন। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে। আল্লাহ আরো বলেছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহ বলেছেন, উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ার আফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মজার খবর কি জানেন? আপনি যখন একজন আলেমকে হৃদয় দিয়ে ভালোবেসে বেশি তার পথ চলাটাকে ফলো করতে করতে যখন আপনি আপনার জীবনটাকে গোছাতে পারবেন, সবচেয়ে বড় মজার, যেটা আমার কাছে ভেরি সুইট মনে হচ্ছে, সেটা হলো কি, আপনি যখন কবরে যাবেন, আপনার কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসছে, আপনি দেখেন 3.5 হাত মাটির ঘর, কিন্তু ভিতরটা আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসবে, যাইতে যাইতে কবরটাকে দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। তখন ওই প্রেমিক বলবে, আমাকে পৃথিবীতে যেতে দাও। তখন ফেরেশতারা বলবে, কেন? আমার আপন স্বজন কান্দে, তাদের সাথে দেখা করে আসবো। কয় না, তুমি আর যেতে পারবে না, তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও। কার মতো? কথা বলে না। নতুন বরের মতো। নতুন বর হয় বিয়ের দিনে সবচেয়ে বড় সিট, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? আমার কথা আপনারা বুঝেন? আপনাদেরকে অ্যাক্টিভ করতে না পারলে তো আমার আলোচনা করে লাভ নেই, কারণ এগুলো ব্রেইনে ঢুকবে না। তো আপনার আলোচনা শুধু করতেই পারবো, কিন্তু আপনার ব্রেইন এটাকে আপনি কি করতে পারবেন না, ক্যাচ করতে পারবেন না, কাউন্টিং করতে পারবেন না। তাহলে কিন্তু এই আলোচনা দিয়ে কোনো ফায়দা হবে না। আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, যেটা সবচেয়ে মজার জিনিস, আপনি কবরে যাওয়ার পরে জান্নাতি হয়ে গেছেন, কবর দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া হয়ে গেছে, নূরের আলোয় ভরে গেছে কবর। সবচেয়ে মজার খবর, সূরা বাকারাতে এসেছে, আল্লাহ বলেছেন, ইনদা রাব্বিহিম ইউযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতীদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ দিয়েছে। আল্লাহ বলেছে, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। জান্নাতীরা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার রিসিভ করবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ।
ওটা পাওয়ার জন্য নসিব লাগবে না? ওটার জন্য কি লাগবে? নসিব লাগবে। আর সেই নসিব হলো হক্কানি আলেমদেরকে ভালোবাসা, তাদের সাথে যুক্ত থাকা, তাদের কথা মতো চলে। একজন আলেমকে ভালোবেসে পাঞ্জাবি কিনে দিলেন, সুস্বাদু খাবার খাইয়ে দিলেন, এটা ভালোবাসা নয়। সত্যিকারের ভালোবাসা হচ্ছে আমার হুজুর যেভাবে চলছে ঠিক সেইভাবে আমি চলবো, আমার হুজুর যেটা বলছে সেটাকে আমি আপন করে ধরে রাখবো, সেটার নাম হলো ভালোবাসা। কথা বুঝতে পারছেন আপনারা? আমি একটু জায়গা আলোচনা করি, একটু আপনাদেরকে বোঝানোর জন্য। আমি আজকে প্রেম নিয়ে আলোচনা করব। কি নিয়ে? কোন প্রেম? প্রফিটস লাভ, নবীর প্রেম, হুব্বুন নবী, নবীর ভালোবাসা নিয়ে আজকে আলোচনা করব। তবে যদি আপনাকে আমি নেগেটিভ সাইডটা যদি আমি আপনাকে দেখাতে না পারি, আপনি পজিটিভটা কতটা নেয়ামত হবে সেটা আপনার বুঝতে কষ্ট হবে। এই জন্য আমি আপনাদেরকে একটু নেগেটিভ সাইডটা নিয়ে একটু আলোচনা করব। কি নিয়ে? যেহেতু আমি কবরে আসছি, আসার কথা ছিল না, আপনাদের অবস্থা দেখে আমি আসছি। সম্মানিত উপস্থিতি, রাসূল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। নবীজি বলেছেন মুনাফিকরা নবীকে ভালোবাসবে না, ইমানদাররা নবীকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। নবীজি কি বলেছেন? মুনাফিকরা রাসূলকে ভালোবাসবে না, ইমানদাররা রাসূলকে ভালোবাসবে। মুনাফিকের কবরটা কেমন হবে ওটা কিন্তু সংক্ষিপ্ত আকারে বলেছি। ইমানদারের কবরটা কেমন হবে? মুনাফিকের কবরে এমন অবস্থা হবে, আল্লাহ মুনাফিককে বলবে, মাটিকে বলবে, মাটি তুমি তাকে চাপ দাও। মাটি যখন চাপ দিবে, হাদিস শরীফের মধ্যে আসছে মুনাফিকের হাড়, বডির হাড় একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আওয়াজ তোলে। কি হয়ে যাবে? একটা হাড় আরেকটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। এদিক তাকান, একটা আঙ্গুলের হাড় যদি অটোমেটিক্যালি আরেকটার মধ্যে ঢুকে যায় কেমন কষ্ট হবে। নবীজি বলে, এই জন্য নবীজি বলেছে আল কবর রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। নবীজি কি করেছেন? কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। এদিক তাকান, মুনাফিকেরকে মাটি এমন ভাবে চাপ দিবে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। বন্ধু চিৎকার করবে, কান্নাকাটি করবে, কেউ শুনবে না তার সেদিন কান্না। কারণ আবার আল্লাহ কোরআন শরীফে সূরা ইউনূসের ৪৪ নম্বর আয়াতে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong. আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। ওয়াজগুলো খেয়াল করবেন আপনারা। আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর কি করে? অত্যাচার করে। অত্যাচারী সম্পর্কে আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচারী করে আল্লাহ অত্যাচারদেরকে, অত্যাচারীকে ভালোবাসে না, পছন্দ করে না। এরপরে আল্লাহ বলেছেন ওমালিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়ে যাবে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে। শুরু হয়ে গেল বন্ধু, কবরে যখন চলে গেল, কবরে যাইতে দেরি রে ও বন্ধু, তার পানিশমেন্ট শুরু হয়ে গেল। এবার মাটি এমন ভাবে চাপ দিবে রে ও বন্ধু, শুধুমাত্র আমার নবীকে না চেনার কারণে, শুধু আমার রাসূলকে বুঝতে না পারার কারণে মুনাফিক হলো, তার একক কোনো বক্তব্য থাকবে না। জানার পরে শোনার পরেও বলবে কি জানি হয়েছে, আমি তো জানি না, কি জানি বলেছে আমার তো মনে নাই। মুনাফিকের চরিত্র হবে এমন। আর ইমানদার বলবে হ্যাঁ এটা শুনেছি, এটাই বলেছি, এটাই সে বলেছে, এটাই সে করেছে। বন্ধুরে আমার, একটা হাড়ের মধ্যে আর একটা হাড় ঢুকে যাবে। দুঃখজনক হলেও সত্য বন্ধু। বন্ধু দুঃখে কান্নাকাটি করবে, চিৎকার করবে, হাহাকার করবে। আল্লাহ বলেছে বান্দা সাবধান হয়ে কবরে আসো। এটা অত্যন্ত রহস্যময় একটা জায়গা। বিজ্ঞান পৃথিবীর প্রত্যেকটা প্লেসে টাচ করতে পেরেছে, কিন্তু আপনার ঘরের আঙ্গিনায় মাত্র ৩.৫ হাত মাটির ঘর, ওই ঘরের মধ্যে, কবরের মধ্যে বিজ্ঞান এখনো পর্যন্ত পৌঁছাতে পারেনি। এই জীবনে কোনোদিন পৌঁছাতে পারবে না। বন্ধু বিজ্ঞানের মধ্যে সন্দেহ আছে, কিন্তু আমার আল্লাহর হুকুম এবং আল্লাহর কথায় কোনো সন্দেহ
নাই বন্ধু, কান্নাকাটি করবে, চিৎকার করবে, তার কান্না কে শুনবে? আল্লাহ বলেছে বান্দা লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে অদৃশ্য হতে পারবে না, পালাতেও পারবে না। যাবেন কই? বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। ও বন্ধু, সেদিন কি হবে? শুধু এখানে এখান্ত নয়, কবর থেকে তোমার ওই ফিউচার, পুরো ফিউচারের জীবন জুড়ে তোমার দুঃখ লাগাতার লেগেই থাকবে। বন্ধু, এখানে যেমন জোর জবরদস্তি করে মানুষ অনেক কিছু করে ফেলে, কারো কথা শোনে না, দুর্বলদেরকে তো আক্কা করে না। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ওই জাহান্নামী, ওই পাপী, ওই মুনাফিকদের জন্য আমার আল্লাহ কোরআনে এসেছে একটা খাবার বরাদ্দ করে রেখেছে, যেটার নাম হলো বন্ধু জাক্কুম। এত কাটা যুক্ত হবে, এত বিষাক্ত হবে রে। ও লাওয়াসা, সুগন্ধ লাওয়াসারের মানুষ কেমন করে বললে বন্ধু তোমরা বুঝবা? হৃদয় খুলে বন্ধু একটু চিন্তা করে শোনো। এই যদি জাক্কুম নামক এই জাক্কুমের যদি একটা ফুটা যদি মুহূর্তে লাওয়াসারের জমিনে পড়ে, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে বন্ধু কোনো শস্য জন্ম হবে না, কোনো ফসল জন্ম হবে না। এই লাওয়াসারের জমিনে একটা ফোঁটা জাক্কুম পড়তে দেরি, গোটা পৃথিবী বন্ধু বিষাক্ত হতে দেরি হবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। শুধু এখানে এখান্ত নয়, ও বন্ধু, পাপী যারা হবে, মুনাফিক যারা হবে, জাহান্নামী যারা হবে, তাদের খবর অত্যন্ত ভয়ঙ্কর, তাদের খবর অত্যন্ত নিষ্ঠুর। এই হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, বন্ধুরে আমার, ও বন্ধু, পাপীদের জন্য আরেকটা খাবার আছে, যেটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, এই তিনাতুল কাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। ও বন্ধু, তোমার ঠিকানা অবর্ণনীয় দুঃখের জায়গা জাহান্নাম। ওই জাহান্নামের মধ্যে তোমাকে খাইতে দেওয়া হবে। ওই যে শুরুতেই বলেছি, তুমি বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাতেও পারবা না, তুমি দৌড় দিবা, দৌড় দেওয়ারও কোনো সুযোগ নাই। আমার আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। তুমি পৃথিবীর মানুষকে ফাঁকি দিতে পারো, কিন্তু আল্লাহকে ফাঁকি দিতে পারবা না। কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে খুলে দেখো, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ও ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখার। আমার আল্লাহ বলে দিয়েছে, কবরটা যখন ওপেনিং করা হবে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ কে কি করেছে আর কি করেনি, পৃথিবীর প্রত্যেকটা মানুষ দেখতে পারবে, জানতে পারবে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। কত ভয়ঙ্কর হবে খেয়াল করছেন নি? পাপীদের জীবন, এই জীবনের জীবন শুরু আছে, শেষ আছে। ওই জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। এই পৃথিবীর বুকে মানুষ যখন পানির তৃষ্ণা লাগে পাগল হয়ে যায় একটু পানি পান করার জন্য। ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন জাহান্নামীদেরকে ওই দিন, ওই মুনাফিকদেরকে ওই দিন এত উত্তপ্ত গরম পানি তাদের মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে। মাথার মধ্যে ঢালতে দেরি রে, পেটের মধ্যে ঢুকতে দেরি করবে না। পেটের মধ্যে ঢুকার সঙ্গে সঙ্গে 2 রানের মধ্যখানে দিয়ে বন্ধু মোমের মতো গলে গলে ভিতর থেকে সব বের হতে থাকবে। দুঃখজনক হলেও সত্য, আল্লাহ বলেছে বান্দা, আমি আগেই বলেছি ওমানিস সালিমিন মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়ে যাবে আমি আল্লাহ তাদের জন্য কোনো হেল্পার রাখি নাই, তাদের জন্য কোনো সাহায্যকারী রাখি নাই। সব কিছু 2 রানের মধ্যখান দিয়ে গলে গলে বের হতে থাকবে। লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না, ওমা হুমান হাবি গায়িবিন, ওখান থেকে পালাইতেও পারবা না। বন্ধু, জাহান্নামের সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। কি
সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা বন্ধ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনটাকে 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেল বন্ধ লাল। আল্লাহ কয় এই আগুনে হবে না, আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল সাদা। আল্লাহ কয় না না না, এই আগুনে হবে না, আরো 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো। ও বন্ধু, এই অবস্থার মধ্য দিয়ে তোমার জীবন পার করতে হবে। আমি বলেছিলাম অন্যায়, অপরাধ, জুলুম, চুরি, ডাকাতি দেদারসে মানুষ করবে না। আল্লাহ সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন দুনিয়ার জিন্দেগি একটা ধোঁকা। আমি এখান থেকে কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ওই 88 নম্বর আয়াতে বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ও বন্ধু, ওই কাল হাসরের ময়দানে আপনার ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কোনো কাজে আসবে না। এবার যাবেন কই? দোষটাকে কাউকে দেয়া যাবে? কথা বলে না। কারো উপর কি দোষ চাপিয়ে দেওয়া যাবে? কারো উপর কি তহমত দেওয়া যাবে? আপনার সম্পদও কাজে লাগবে না, সন্তানও কাজে লাগবে না, সারা জীবন পড়েছিলেন ধোঁকার মধ্যে। এখন আপনার উপায় কি? উপায় আপনার একটাই খোলা আছে। একটা উপায় হলো বন্ধু নবীর মহব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসা। আপনি আপনার প্রাণের নবীকে ভালোবাসেন, আপনার জীবন পুরো নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। আজকে মানুষ চুরি করে, নবীর ভালোবাসা না থাকার কারণে ডাকাতি করে, নামাজ ছেড়ে দে, রোজা ছেড়ে দে, পরের হক নষ্ট করে, শুধুমাত্র নবীর ভালোবাসা না থাকার কারণে। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলি, আমার দিকে তাকান। এই যে আমি দরুদ পড়লাম, আপনারা দরুদ পড়েন নাই, অনেকেই পড়েন নাই, অনেকেই পড়েছেন। জুম্মার দিনে নবীর মহব্বত খেয়াল করেন। জুম্মার দিনে কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়তে পারো, আমার নবীজি জানিয়ে দিয়েছে আমার আল্লাহ খুশি হয়ে নবীর প্রেমিকের 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। খবরটা মজার না? আপনি তো জানেন এগুলা খবর মজার না? আপনাদের কাছে মজা লাগছে? এখনকার মানুষ তো 80 বছর বাঁচেও না, কিন্তু আপনি একটা জুমায় নবীকে ভালোবাসে 80 বার দরুদ পড়বেন, আপনার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আরো আদম সন্তান, ও বন্ধু মজার খবর, মা হাওয়া যখন সন্তান প্রসব করেছেন, মা হাওয়া যতবার সন্তান প্রসব করেছেন, একবারও প্রসব করেনি, প্রত্যেকবারে 2টা প্রসব করেছি। তাহলে একটা প্রেম পাইছেন নি? কালেমার মধ্যে আমি থাকি আর একটু থাকেন, কালেমার মধ্যে এদিকে পাইলাম 2টা দিক। এবার যদি সংক্ষিপ্ত রূপে একদিকে আল্লাহ, আরেক দিকে আল্লাহর হাবিব, আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা, একটার উপরে নিচেও কোনো নক্তা নাই। আমার নবীজির নাম লিখতে 4টা হরফ, মিম হা মিম দাল, এই 4টার উপরে নিচেও কোনো নক্তা নাই। 4 মিলে হলো 8। আমার আল্লাহ ডেকে বলে বান্দা, আমি আমার নাম আমার হাবিবের নামের সাথে মিলাইয়া আমি তোমাদের জন্য জান্নাত বরাদ্দ দিয়েছি 8টা। তোমরা তোমাদের কর্ম বলে যেই কোনো জান্নাত দখল করে নাও, কিন্তু আমার নবী বলে দিয়েছেন যখন তোমরা জান্নাত চাইবে আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউসটা চাইও। বিরক্ত হচ্ছেন আপনারা? সুবহানাল্লাহর মজা হয় না তো? আমার কাছে কিন্তু অসম্ভব ভালো লাগতেছে। আইসা কিন্তু জিরাইতে পারিনি, আসছি, ওযু বানাইছি, নামাজ পড়ছি, একটু হালকা একটু মুখে দিছি নাস্তা, চলে আসছি। অনেক কষ্ট হয়েছে রে ভাই, ব্যথা, মাগো 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 মা মা। কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়ির রাস্তা আল্লাহর গজব। মনে হয় যেন টাকা এসে উঠবে পড়বে। কত বার যে গাড়ি লাগে আল্লাহ রে আল্লাহ। তারপরেও আলোচনা করতেছি আপনাদের কাছে, আপনারা যদি এখান থেকে একজনও যদি আজকে শক্ত ট্রেনিং নিয়ে যেতে পারেন, আজকের মাহফিল সাকসেস। তাইলে 2টা রহস্য পাইলাম কালেমা থেকে। কয়টা? এবার আসেন বন্ধু, আরেকটা মজার খবর আমি দেই। কালেমা আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমের গভীরতা বোঝানোর জন্য। নবীর প্রেম আজকে লাওয়া শরীরে যুবক, তোমরা
তোমরা নবীর প্রেমের নামে সংগঠন করেছো, তোমরা যদি সত্যিকারের নবীর প্রেমিক হতে পারো রে, হাদিস শরীফের মধ্যে এসেছে দুইটা মজার খবর। আমার নবীজি বলেছে, পাগল উম্মতেরা তোমরা টেনশন করো না, তোমরা আমি নবীকে ভালোবেসে বেশি কবর পর্যন্ত যদি আসতে পারো তোমাদের কোনো টেনশন নেই। আমার নবীজি বলেছে, আমি নবীর প্রয়োজন হবে না, আমার নবীর দুইটা কলিজার টুকরা আছে, ইমাম হাসান হুসাইন। আমার নবীজি বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, নবীর কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন তোমাদের জান্নাতে লিডার হয়ে যাবে। এই লাওয়াসারের যুবকদের টেনশন আছে নি কোন না? টেনশন আছে। আর একটা মজার খবর শোনো যুবক, তোমরা যে কত বড় নেয়ামতের অধিকারী হতে পারবা যদি সত্যিকারের প্রেমিক হয়ে কবর পর্যন্ত যেতে পারো। আমি তোমাদেরকে ছোট্ট করে বলে, কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের শুরুতে ছোট্ট ছোট্ট 3টা আয়াত আল্লাহ বলেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাযারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আমার আল্লাহ বলে দিয়েছেন, বন্ধু আসমানটা ভেঙে চলে যাবে কিয়ামতের দিন, তারকাগুলো জোরে জোরে পড়বে। ও বন্ধু, সমুদ্রটা সেদিন উদ্বেলিত হয়ে যাবে, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তোমরা যদি সত্যিকারের নবীর প্রেমিক হতে পারো, ওই কিয়ামতের দিন আল্লাহর আরশ ছাড়া কোনো কিছুই থাকবে না। ওই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এই সূর্যের কিরণ অনেক কিছু ভেদ করে আসে, সইতে পারো না। কাল হাসরের দিন সোহাত করে থাকবে, সূর্যটা ঘেমে যাবে রে, পরিবেশ বন্ধু অত্যন্ত প্রতিকূলে চলে যাবে। ওই কঠিন বিপদের দিনে এই যে লাওয়াসারের যুবক, তোমরা সারাটা জীবন কষ্ট করেছো, নবীর প্রেমের বাগান সাজিয়েছো, এখান থেকে শিক্ষা নিয়ে নিয়ে তোমার লাইফ স্টাইলটাকে তুমি চেঞ্জ করতে পেরেছো। নবীজি বলেছে, যুবক টেনশন করো না, ওই সেদিন আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ জায়গা দিবে, এর মধ্যে এক দল থাকবে রে, যদি সত্যিকারের প্রেমিক হতে পারো, লাওয়াসারের যুবকগুলো। ঠিক নেই? প্রেমিক হতে পারলে লাভ আছে। নবীজি সর্বপ্রথম জান্নাতে যাবে, কি করবে? জান্নাতে যখন যাবে, জান্নাতের করানা দিবে, পাহারাদার প্রশ্ন করবে, আপনি কে গো? তিনি বলবেন, আমি রাহমাতাল লিল আলামিন। ও নবী, আসুন আসুন গো, আপনার জন্যই তো অপেক্ষমান আছি গো। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আপনার উম্মত যতক্ষণ না পর্যন্ত জান্নাতে না যাবে, অন্য কোন নবীর জন্য জান্নাত বৈধ হবে না। নবী নবী আসুন গো। আমার নবীর সঙ্গে সঙ্গে বিশাল একটা দল জান্নাতে ঢুকবে। এই দলটা হলো পৃথিবীর গরিব মানুষের দল। আরো জোরে কর না সুবহানাল্লাহ। আর তো মহব্বতে কোন মানুষের দল? কোন মানুষের দল? পৃথিবীতে যুগে যুগে যত নবী রাসূল আসছে, প্রত্যেকটা নবীর প্রতি আগে ঈমান আনছে গরিবরা। গরিবরা জান্নাতের বসবাসের বয়স অনেক পার হয়ে যাবে, আর ধনীরা এখনো পর্যন্ত দাঁড়াইয়া থাকবে। তার কারণ হলো, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়, কারণ তারা মানুষের উপর জুলুম করতে পছন্দ করে। ও মা, ঠিকটা দিয়ে আসতে আইলে পিতারে বল কইছি? হ্যাঁ, দ্য ম্যান ইজ রিচ বাট ক্যারেক্টারলেস। ধনীরা ম্যাক্সিমামই চরিত্রহীন। আপনারা জানেন কিনা জানেন, আল্লামা ইবনে হাজার আসকালানী বলেছে, পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের সন্তানদেরকে ধনী লোকের ছেলে মেয়ের সাথে মিশতে দিও না, তারা হচ্ছে সমাজের জন্য, জাতির জন্য বড় ফিতনা। কারণ ধনীরা কখনোই কলঙ্কের ভয় করে। বুঝতে হবে ওয়াজ কি জিনিস, শিখতে হবে। এই জন্য বলেছে এটা একটা ক্লাস। আমি তামাশা করার লোক না। আমার ভাই আমাকে সিন্না দাওয়াত দিয়েছে, জীবনে এক মুহূর্তের জন্য দেখা নেই, কিন্তু এই জীবনের দিকে আসি নাই, কোনোদিন আসবো বলেও খেয়াল করি নাই, কিন্তু ওনার কথার কারণে আজকে আসছি। এসে সত্যি দেখলাম আপনারা রাসূল প্রেমিক। দ্য ম্যান ইজ পোর বাট অনেস্ট। ঠিক কিনা? কথা কয় না কেন? লোকটা গরিব কিন্তু সৎ। কোনটা নেবেন আপনি? অনেস্ট ম্যান না? অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। সততাই সর্বোত্তম পন্থা। এই কন্ডিশনে যদি আপনি নিজেকে ঢুকাতে চান, তাহলে মদিনাওয়ালার কাছে মাস্ট বি যেতে হবে। কেন যেতে হবে জানেন? এদিকটা কেন? নবীজি জান্নাতে যাবে, বিশাল দল যাবে, সেই দলটা হবে পুরোটাই গরিব। সুবহানাল্লাহ। আরো জোরে।
এই এই দুনিয়াতে এখন বর্তমানে ধনী মানুষরাই দেখবেন নবীকে নিয়ে বেশি কি করে, কটূক্তি করে, উল্টাপাল্টা কথা বলে এবং আরেকজন কটূক্তি করার জন্য তাকে সাপোর্ট দেয়। নবীজি বলে গেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। নবীকে যদি অপমান করে, গালি দেয়, তোমরা যদি সত্যি নবীর প্রেমে উম্মত হও, নবীজি বলে গেছেন তাকে হত্যা করে ফেলো। কে করে ফেলো? আমার কথা না তো, নবীর কথা। কার কথা? সাহাবাই কেরামকে কেউ কটূক্তি করলে, বকা দিলে, তাদেরকে তোমরা কি করো? বাইন্দা পিটাও। কার কথা? নবীজির কথাটা হাদিস শরীফ, আমার বানানো কথা না রে ভাই। নবীর কথা সত্য না মিথ্যা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ তোলে কোন সুবহানাল্লাহ। এটা ইহুদিদের বক্তব্য। কার? কার? আমরা কেমন নবী পাইছি খেয়াল করছেন? ইহুদিদের বক্তব্য। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি কি বলেছে জানেন? তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি বলেছেন, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন, ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। 100 জন প্রভাবশালীর তালিকা করে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। আমরা সেই নবীর উম্মত। আমি প্রায় সময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন। এই কারণে, কারণ আমি আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর উম্মত হতে পেরেছি। এর চেয়ে বড় খুশনসিব আমার আর কিছু হতে পারে? কথা বলেন না কেন? আপনারা কি শুনেছেন কুমিল্লাতে একটা দরবার শরীফ আছে? ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা ছিলেন জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন। উনি অসংখ্য কিতাব লিখেছেন, আরবি, বাংলা, ইংলিশ, অনেক কিতাব। ওনার অনেক কিতাব দেখার আমার সৌভাগ্য হয়েছে। উনি বেশি বেশি করে আপনার দিন প্রচার করতেন ইহুদি নাসারাদের দেশে। কোন দেশে? ইহুদি নাসারাদের দেশে। উনি একটা বক্তব্য দিয়েছেন, আমার এত ভালো লাগছে। তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আমরা সেই নবীটাকে পেয়ে আমাদের আনন্দ করতে ইচ্ছে করে না? নবীর শানে একটু গজল গাইবো, শুনবেন? আমি কিন্তু একজন রাইটার, আমার সিনাক ভরা কিন্তু গজল। গাইবেন আপনারা? আমার সাথে গাইবেন সবাই? একটু মহব্বত করে আমি কি বলবো, আমি বললে আপনারা আবার ধরে ফেলবেন। এটা আমার লেখা না, কিন্তু এটা আমার ভালো লাগে, এই জন্য আমি গাই। আমার লেখা গজল আমি গাইবো, আপনারা আমার সাথে গান। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে নবী। মজা হইছে না? মজা হইছে না? আরো প্রেমময় ভাবে গাইতে হবে। নবী লাখো সালাম কদমে নবী, লাখো সালাম। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে নবী। আওয়াজ দিয়ে নবী। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম নবী, লাখো সালাম কদমে। মারহাবা। গাজী সুলাইমান শুধু গায় না,
মাসুম বিল্লাহ সাহেব শুধু গায় না, নবীজির জামানা হাসান ইবনে সাবিত মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে শান গেয়েছিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে। এখন আমার নবীর শানের শান গাইলে তো বেদাত করে। কি করে? আরে বেয়াক্কল, বেদাতও বুঝোস না, প্রেমও বুঝোস না। প্রেমের কি দলিল আছে নাকি? একটা ছেলে আর একটা মেয়েকে ভালোবাসে, কোনো শর্ত নাই, কোনো দলিল নাই। আপনি কি মাইরে ফেলতে পারবেন? কথা বলেন না। শরীয়তের সীমা লঙ্ঘন না করলে কি তারা মাইরে ফেলতে পারবেন? তখন দিয়ে দলিল খুঁজে না। নবীর প্রেমের ব্যক্তি দলিল কি? তাহলে আপনার মধ্যে গলদ আছে নিয়ে কথা কয় না কেন? আরে জোরে। আমি আমার নবীর শানে একটা গজল লিখছিলাম, একটু গাইব, পরে আবার প্রেমের জগতে আলোচনা নিয়ে ঢুকবো। আমার সাথে একটু সবাই ধরার চেষ্টা করবে। যেটা লিখেছিও আমি, সুরও দিয়েছি আমি, একটু গাইব। নবীজি কেমন করে বলো তোমায় দেখি, নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন নবীজি কেমন করে বলো দেখার আশা আমার মনে বসে রেখেছি যতন করে, বলেন দেখার আশা আমার মনে বসে রেখেছি আপন করে, পাই যদি গো নবী তোমার দিদার, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। ভালো লাগছে? কার কার কাছে ভালো লাগছে? হাত তুলে দেখান সোজা করে। নারে তাকবীর, নারে রিসালাত, হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরী সাহেব। লাওয়া সারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এটা কইতো না। লাওয়া সারের পক্ষ থেকে, লাওয়া সারের পক্ষ থেকে খুঁজলে বলে খোদারে পাওয়া, তার সামান্য ফুল পাইতাম না, পাইয়া গেছি অলরেডি। আচ্ছা হেইয়া কম আনে আপনাদেরকে একটু হাসানের জন্য আমি ব্যতিক্রম শব্দটা ইউজ করেছি, কিন্তু সবাই তো হাসেন নাই। যে হাসেন নাই আমি আজকে বলে গেলাম এই জান্নাতের বাগান থেকে, যদি আপনি নেক্সট টাইম থেকে হাসতে না শিখেন তাহলে আপনি হার্ট অ্যাটাক করে মারা যাবেন। হাসির কথা না তো ভাই, এটা হাদিস শরীফ। আমার নবীজি একজন মানুষকে সুস্থ থাকার জন্য যেই শিক্ষা দিয়েছেন, যে অপশনগুলো দিয়েছেন, এর মধ্যে আমার ভাই মুফতি সাহেব আমার পাশে আছে, এর মধ্যে একটা অপশন হলো হাসা। তবে বেশি হাসা যাবে, বেশি হাসলে সময় অসময় হাসা যাবে না। প্রয়োজনে হাসবেন, তখন কি থাকবে? আপনার হার্ট ভালো থাকবে। একটা মানুষের হার্ট যত স্ট্রং তার সুস্থতা তত বেশি, হার্ট যত দুর্বল সে তত উইক। ঠিক কিনা বলেন? আরে জোরে হাসবেন তো। এই পরে যদি ভুলে যাই, গতকালকের ওয়াজে হুজুর কত দূরের থেকে আসছি আপনার একটা গজল শোনার জন্য, হুজুর গজলটা না শোনাই নামে গেলেন। তো এই ফাগলাটা যদি পরে আমি গজলটা আলোচনা করতে করতে না গাইতে পারি, তো এই জন্য আগে গজলটা একটু গাইয়া ফেলাই। একটা নোয়াখালীর ভাষা। কোন ভাষা? মানে একটু বাঁকা টাকা শব্দ আর কি, একটু কাইট 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 ভাব। কি কি শব্দ? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমরা নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমরা নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আমরা নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমরা নবীজি, বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের ছাড়া মেরাজ শরীরে যায়। বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের ছাড়া মেরাজ শরীরে যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুলছে নদী, বলো ওই যুগে কি
বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি আবু বকর সিদ্দিকীর সাপে কামড়াইছে, নবীর থুতু দি বালা হয়ে গেছে। ঠিক কিনা বাবা? আবু বকরের কেন ভালো হলো? কারণ আবু বকরের হৃদয় ভরা ছিল আমার রাসূলের প্রেম। আবু বকর সিদ্দিকীর সাপে কামড়াইছে, নবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ওসব তো বেগুন ছিল নি, বলো সেই যুগে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি। আগের যুগের মানুষের সূক্ষ্ম হইতো, নবীর কাছে এলে ভালা হয়ে যাইতো। আগের যুগের মানুষের সূক্ষ্ম হইতো, নবীর কাছে এলে ভালা হয়ে যাইতো। আরে সেই বালা কি এই যুগেতে করতে হয় মানি, বলো সেই বালা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি। মারহাবা। বন্ধুরি আমার, তুমি আমি আমরা আপনারা আমরা সবাই নবীর প্রেমিক দাবি করি, কিন্তু আমি যদি আপনার একটা বার আপনি আপনার প্রেমের কাঠগড়ায় যদি দাঁড়িয়ে যান, তখন আপনি বুঝতে পারবেন আপনি কত বড় প্রেমিক। বন্ধু, কিতাবের মধ্যে এসেছে একটা গাধার নাম ছিল আকির নামক একটা গাধা। গাধার নাম হলো বন্ধু আকির, সরল মনোবলা প্রাণী। আমার নবী যখন পৃথিবী ছেড়ে চলে গেল, আমার নবীজির বিরহ ওই আকির নামক গাধাটা সইতে পারে না, সইতে পারে না। ও বন্ধু, গাধা শুধু কান্দে। গাধার চোখ দুইটা যেন ঝর্ণা হয়ে গেছে রে, দুইটা চোখ যেন বন্ধু ঝর্ণা হয়ে গেছে। ওই আকির নামক গাধা শুধু কান্দে, কান্দে রে, শুধু কান্দে। কেন কান্দো? ওই গাধা কান্দে, আমি কি আর জীবনে কোনোদিন আমার প্রাণের নবীকে চক্ষু দ্বারা আমি দেখতে পাবো না। ও বন্ধু, নবী চলে গেছে রে। ওই আকির নামক গাধা অস্থির হয়ে গেছে, কোথায় গেল গো প্রাণের নবী? আর কি জীবনে কোনোদিন তোমাকে দেখতে পাবো না। বন্ধু, এমন প্রেম ছিল গাধার কলিজায়। আমার নবী যখন চলে গেল বন্ধু, 3 দিন পার হয়ে গেল, মতান্তরে 4 দিন পার হয়ে গেল, 4 রাত পার হয়ে গেল, 3 রাত পার হয়ে গেল। ওই গাধা কোনো খাবার খায় না রে, কোনো পানি বন্ধু স্পর্শ করে না। নবীর বিরহের জ্বালা তাকে করে করে খায়। 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল। ওই আকির নামক কোনো গাধা কোনো খাবার খেলো না। শেষ পর্যন্ত গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে সে তার জীবন দিয়ে দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র কোনো খাবার খেলো না। বন্ধু, নবীর প্রেম কেমন করে করতে হয় আপনারা আমার কাছ থেকে শিখেন। একটু আগে আমি আবু বকরের কথা বন্ধু বলেছি, কি আবু বকর নবীজির প্রেমিক ছিল। আপনারা সবাই জানেন, হিজরতের রাত্রিতে আবু বকরের পায়ের মধ্যে সাপে সবল দিয়েছিল, জানেন কিনা? নবীজি আবু বকরের ওই রানের উপর মাথা মোবারক রেখে বন্ধু তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল। বন্ধু ঘুমিয়ে গেল। আবু বকরের গায়ের জামা ছিঁড়ে ছিঁড়ে গুহার সবগুলো গর্ত ফিল আপ করে দিল। এর শেষ পর্যন্ত একটা গর্ত ফিল আপ করার মতো কোনো কিছু ছিল না। আবু বকর তার পা দিয়ে বন্ধু গর্তের মুখটা ফিল আপ করে দিল। কোন সাপ বিচ্ছু যেন প্রাণের নবীর দিকে অগ্রসর হতে না পারে। বন্ধু, যেই গর্তটার মধ্যে পাটা লাগাই দিল রে, ওটার মধ্যে ছিল বিষাক্ত একটা সাপ। এই গর্তের মধ্যে বন্ধু মুখটার মধ্যে পাটা লাগাইতে দেরি, পাটা সাপটা সবল মারতে দেরি করলো না। এখানে প্রশ্ন আসতে পারে, আবু বকর হলো আমার নবীর প্রথম সিপাহী সাহাবা, ঠিক কেন বলেন? কথা বলেন না কেন? কেন সাপ আমার নবীর সফর সঙ্গীকে কেন সবল মারলো? এটা সাধারণভাবে কিন্তু ভাবার কথা কি না বলেন? বন্ধুরি আমার, আমি বন্ধু কি করলাম, তল্লাশি শুরু করে দিলাম। কেন রে ও সাপ, তুই কেন এত নিষ্ঠুর হয়ে গেলি? কেন রে আমার আবু বকরের পায়ের মধ্যে তুই সবল মেরে দিলি? বন্ধু, নবীজি ঘুমাই রে। আবু বকরের পুরো শরীরটা কম্পন আরম্ভ করলো। বন্ধু, বিষের কারণে তার বডি এই কালার ছিল সেটা চেঞ্জ হতে লাগলো। এমন যন্ত্রণায় আবার আবু বকরের একটা ফোঁটা চোখের পানি আমার নবীর নূরানি চেহারা মোবারকের ওপর পড়লো। পড়তে দেরি রে, আমার নবীজির ঘুম ভাঙতে দেরি হলো না। চাইয়া দেখি আবু বকরের অবস্থা পুরো প্রতিকূলে। বন্ধ, নবীজির জবান মোবারক থেকে একটুখানি তুতু মোবারক লাগিয়ে দিল রে, ওই বিষটা ধ্বংস হয়ে গেল। কিন্তু আমার কথা হলো, সাপটা কেন সবল মারলো? কেন রে আমার আবু বকরকে তুমি সবল মারলা?
কেন গো তুমি আবু বকরের কি সবল মারলা? পুরো শরীর তার বিষাক্ত হয়ে গেল বন্ধু। খবর তালাশ করতে করতে পেয়ে গেলাম বন্ধু, এই সাপটা যে ছিল গর্তের মধ্যে, যেই দিন আবু বকরের পায়ে সবল মেরেছে ওই দিন ওই গর্তের মধ্যে সাপটার বসবাস করার বয়স হলো 1500 বছর। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। কত বছর? 1500 বছর এই গুহার মধ্যে গর্তের মধ্যে অবস্থান করতেছে। সাপ আবু বকরকে সবল মারার কারণ হলো, হায় রে আবু বকর, তুমি তো জানো না আমি 1500 বছর পার করে দিলাম এই গর্তের মধ্যে বসে বসে। কেন রে আমি আমার প্রাণের নবীকে একটা নজর দেখব বলে। রে আবু বকর, ও বন্ধু, আশুগঞ্জ লাওয়াসারের আমার ভাই, আমার বাবা গো, আবু বকরকে মারার জন্য সাপের সবল দেয় নাই, সাপের সবলের মাধ্যমে তার প্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। আজকে যদি বন্ধু আবু বকরের পায়ে সবল না মারতো, ওই সাপের জঙ্গল আর সাপের প্রেমের খবর আমরা কেউ জানতাম না। সাপটা সবল মেরে বুঝিয়ে দিয়েছে, রে আবু বকর, পাটা সরাইয়া নে, প্রাণ ভরে প্রাণের নবীকে দেখবো। এটা হলো নবীর প্রেম বন্ধু। নবীকে ভালোবাসো, ভালোবাসার মতো রে তোমার জীবন পুরো ধন্য হয়ে যাবে। বল হুজুর কেমনে? ও বন্ধু, একজন ব্যক্তি এসে নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো? আমার নবীজি বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কোনো প্রস্তুতি নিতে পারিনি গো নবী, আমি কোনো প্রস্তুতি নিতে পারিনি। আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অনেক বেশি ভালোবাসি। আমার নবীজি একটা সেকেন্ড দেরি করিনি। ও বন্ধু, প্রেমের শব্দটা বের হতে দেরি রে, আমার নবীজি জানিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, আমার নবীজি মদিনায় থাকা অবস্থায় বন্ধু 27টা যুদ্ধ করেছেন। কয়টা? 27টা যুদ্ধ করেছে। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে নবীজির যে দান মোবারক শহীদ হয়েছে, আপনারা জানেননি? সবাই তো জানেন। বন্ধুরি আমার নবীর প্রেম কত গভীর। আমার নবীর প্রেম মানুষকে কেমনি অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মানুষকে নূরানি মানুষ হিসাবে রূপান্তরিত করে রে। ও বন্ধু, মালিক বিন সিনান দেখতে পাইলেন নবীজির মুখ মোবারক দিয়ে বেয়ে রক্ত মোবারক বের হচ্ছে। এই দৃশ্য দেখে মালিক বিন সিনান নবীজির রক্ত মোবারক বন্ধু চষতে শুরু করলো। নবীজি একটা ডাক দিয়ে বলল, রে মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, রক্তগুলো জমিনে ফেলে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। নবী গো, ওই পর্যন্ত আমি আপনার রক্ত মোবারক চুষতে থাকবো, যেই পর্যন্ত আপনার ওই শরীর মোবারক থেকে রক্ত মোবারক বের হতে থাকবে। এই কথা বলে বন্ধু মালিক বিন সিনান সর্বশেষ পর্যন্ত আমার আপনার প্রাণে নবীর শেষ রক্তের ফোঁটা মোবারক পর্যন্ত চষে নিল। আমার নবীজি রক্ত মোবারক যখন চষে শেষ হয়ে গেল, আমার নবীজি জানিয়ে দিয়েছে, ও পৃথিবীর আমার উম্মতেরা, দুনিয়ায় যদি তোমরা জান্নাতি কোনো মানুষ দেখতে চাও, তাহলে আমার মালিক বিন সিনানকে দেখে নাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির রক্ত মোবারক খাইতে হবে, কোরআনে কোথাও আল্লাহ বলছে? হাদিসে বলছে? কিন্তু নবীর প্রেমে সে কি করে ফেলছে? খেয়ে ফেলেছে। আমার নবীজি বলেছেন, পৃথিবীতে তোমরা জান্নাতি মানুষ দেখতে চাইলে আমার মালিক বিন সিনানকে দেখে নাও। নবীর প্রেম এত দামি, এটা অমূল্য সম্পদ, ঠিক কিনা বলেন? বন্ধুরি আমার, উম্মে আইমনের নাম শুনছেননি? কথা বলেন না? শুনেছেন আপনারা? নবীজির প্রস্রাব মোবারক খাইছে। কি করেছে? নবীজির প্রস্রাব মোবারক খেতে বলেছে, পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত খেয়েছে। আমার নবীজি উম্মে আইমনকে বরকতময় দাসী হিসাবে আখ্যায়িত করে বলেছেন, ও বন্ধু উম্মে আইমন, আমার নবীর প্রস্রাব মোবারক খাওয়ার কারণে তাকে নবীজি দুনিয়ায় জান্নাতি বলে ঘোষণা দিয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন
এখনকার দেখবেন বন্ধু অনেক মৌলবী বার হইছে আমার নবীকে বলে আমার আপনার মতো। নবীজি আজকে বলে রাখে আপনাদেরকে, নবীজি আজ থেকে বন্ধু 1450 বছরেরও বেশি হবে আমার নবীজি বলে গেছেন রে কলা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? এখনো পর্যন্ত কেউ হাত উঠাইতে পারে নাই, কারণ আমার নবী কখনোই কারো মতো হতে পারে না। আমার নবী বেনজির ও বেমিসাল। এই জন্য আলা হযরত বলেছে খালিক কুল নে বিকুল মালিক কুল बना दिया दोनों जहां है आपके को बुझाए इख्तियार में। जुड़ जुड़ करो अल्लाहु আকবার, আরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর মালিক, মালিক কুল বানা দিয়া। ও বন্ধু মালিকানা দিয়েছে সবকিছুর আপনার আমার নবীকে। দোনো জাহান হায় আপকি কবজা ইখতিয়ার মে, দোনো জাহান আমার নবীর ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন আমার আল্লাহ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আরে জোরে বলেন। ভালো লাগে, মজা লাগে। আলা হযরত আরো কি বলছে জানেননি? সবসি আওলা ওয়ালা মারা নবী, সবসি বালা ওয়ালা মারা নবী, সবসি আওলা ওয়ালা বি, সবসি বালা अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला सबसे बाला वाला खल्कों से औलिया, औलिया से रसूल, खल्कों से औलिया, औलिया से रसूल, रसूलों से आला मारा नबी, सबसे औला आला मारा नबी, सबसे बाला वाला नबी। মারহাবা, মারহাবা। মজা লাগে না? মজা লাগে? এইগুলোর যে কত মজা, মনে যে রাত পার হয়ে যায়, জীবন পার হয়ে যায়, গাইতে থাকি গাইতে থাকি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রেমে না পড়লে কি প্রেমের মজা বোঝা যায়? সবাই কি প্রেমে বুঝবে? যে প্রেমিক হতে পেরেছে সেই বুঝতে পারবে, ঠিক কিনা বলে? আরো যারা বলে বন্ধুরি আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, আপনারা আমার নবীর প্রেমে যদি শুনেন বন্ধু অবাক হয়ে যাবেন। আমার ভাই মুফতি মাসুম বিল্লাহ সাহেব আমার পাশে বসা আছে বন্ধু। আমি যদি বন্ধু কোনো ধরনের কোনো কিঞ্চিত পরিমাণ বানিয়ে কথা বলি, নবী, আমার নবী কেমন নবী ছিলেন, আমার নবীজি যখন ওই পবিত্র জবান থেকে যখন মুখ থেকে যখন থুতু মোবারক নিক্ষেপ করত, ও বন্ধু সাহাবায়ে কেরাম অধীর আগ্রহে থাকতো রে কখন জানি নবীজির থুতু মোবারক নিক্ষেপ করবে। বন্ধু আমার নবীজির থুতু মোবারক নিক্ষেপ করতে দেরি রে সাহাবায়ে কেরাম এগুলো মুখে নিয়ে বন্ধু হাতে নিয়ে মেসেজ করে দিত। বন্ধু মেসেজ করে দিত রে, নবীজির থুতু মোবারক স্কিনে লাগতে দেরি স্কিনটা 100% সিল্ক হয়ে যেত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা এমন নবীর উম্মত কেমন করে বলবো প্রাণের নবীকে রে বন্ধু। আমার নবীর প্রতি এত গভীর প্রেম আমার মা বোনেরা শুনেনি। ওয়াজ প্রজেক্টর আছে, প্রজেক্টরে আসেনি। শুধু যে পুরুষ সাহাবীরা আমার নবীকে ভালোবেসেছে এমনটি নয়, বন্ধু মহিলারাও নবীকে প্রাণের চেয়ে বেশি ভালোবেসেছে। এর মধ্যে বন্ধু আমার জীবনে মহিলাদের নারীদের মধ্যে আমার হৃদয়টাকে বেশি শীতল করেছে হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমের ইতিহাস। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ।
বন্ধুরি আমার, হযরত নসিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পাইলেন উহুদের ময়দানে নবীজি শহীদ হয়ে গেছে রে। ও বন্ধু, নসিবা খবরটা পাইতে দেরি ওই ইহুদের ময়দানের দিকে পাগলের মতো দৌড়াইতেছে। ও সুগন্ধলাওয়াসারের আমার মা, আমার বোনেরা, হৃদয় জানা না করে তোমরা সবাই শুনো, শুধু পুরুষরা এ নবীকে ভালোবাসে না রে, নারীরাও আমার নবীকে প্রাণের চাইতে বেশি ভালোবাসতে পারে। তার উজ্জ্বল দৃষ্টান্ত বন্ধু নসিবার জীবনে থেকে খুঁজে পাইলাম। নসিবা দৌড়ায় নবীর প্রেমে, দৌড়ায় 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 বন্ধু, যাইতে যাইতে হঠাৎ করে নসিবাকে একটা খবর দেওয়া হলো, রে নসিবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই শাহাদাত বরণ করেছে। বন্ধু, ও বন্ধু, নসিবা কেমন প্রেমিক ছিলেন আমার নবীর রে। নসিবার কাছে যখন খবর আসলো তোমার ভাই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, নসিবা বন্ধু দাঁড়ায় না, দৌড়ায় নবীর প্রেমে। আরো কিছু দূর যাওয়ার পরে খবর আসলো, রে নসিবা, যুদ্ধের ময়দানে তোমার বাবাও তো শহীদ হয়ে গেছে। ও বন্ধু, নসিবা তারপরে একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না, দৌড়ায় শুধু নবীর প্রেমে উহুদের ময়দানের দিকে। কিছু দূর যাওয়ার পরে খবর আসলো, নসিবা, নসিবা রে, যুদ্ধের ময়দানে তোমার স্বামীও তো শহীদ হয়ে গেছে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি রে আশুগঞ্জের মানুষ, আমার ভাই, আমার বাবারা, নসিবা একটা একটা করে তিনটা আপন প্রিয় পুরুষের খবর তিনি শুনতে পেলেন। চলে গেল একটা সেকেন্ডের জন্য নসিবা দাঁড়াইল না, যাইতে যাইতে প্রাণের নবীর সাথে বন্ধু দিদার হয়ে গেল। ও নবীজি ডাক দিয়ে বলেন, নসিবা, আজকে তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল গো। এবার নসিবা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমার ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেছে, আমার মনে বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই গো নবী, আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কি প্রেম করেন নবীর সাথে! আজকে নিজের স্বার্থে আঘাত লাগলে সব ভুলে যান। কুরবানি দিতে আমরা কুরবানি করতে জানি না। যুবক, তোমাদেরকে বলে যাই, নবীকে ভালোবাসতে হবে, কেমন করে শিক্ষা অর্জন করো। বন্ধুরে আমার, উহুদের ময়দানে আমি রয়েছি বন্ধু। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হলো, ভাসর হলো। আপনারা জানেন কি? সবাই তো নিশ্চয়ই জানেন যে স্বামী স্ত্রীর মিলনের পরে গোসল করা ফরজ হয়ে যায়। কি হয়ে যায়? বন্ধুরে আমার, হযরত হানজালা নতুন মাত্র বিয়ে করলো, আজকে মাত্র ভাসর হলো। একটা যুবক আর একটা যুবতীর জীবনে সবচেয়ে মধুর রাত্র হলো বন্ধু ভাসর রাত্র। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া যুবক এবং যুবতীর জন্য বিশেষ এক নিয়ামত। হানজালা নবীর এমন একজন প্রেমিক ছিল, দৌড়ে চলে গেল বন্ধু উহুদের ময়দানে। আমার নবীর প্রেমে পাগল হয়ে ছুটল উহুদের ময়দানে বন্ধু, চলে গেল। চলে যাওয়ার পরে পিছন পিছন বন্ধু হানজালার বিবিও দৌড়ায়। যাইতে 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 ডাক দিয়ে বললেন, নবীজিকে বললেন, নবী গো, আমার স্বামী কোথায় গো নবী? আমার স্বামী কি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। নবীজি বললেন, তুমি উপরের দিকে তাকাও, খেয়াল করেন। নবীজি বললেন, ও হানজালার বিবি রে, তুমি উপরের দিকে তাকাও। উপরের দিকে তাকাইতে দেরি রে, এবার চাইয়া দেখলেন হানজালার ওই দেহ নিয়ে জান্নাতি খাদেম ফেরেশতারা উহুদের ময়দানের দিকে নেমে আসছে। জুড়ি জুড়ি করুন সুবহানাল্লাহ। উহুদের ময়দানের দিকে বন্ধু নিয়ে আসলো। উহুদের জমিনে যখন নেওয়া হলো, হানজালার বিবি দৌড়ে চলে গেল ওই স্বামীর কাছে। যাওয়ার পরে যাইয়া দেখলেন স্বামীর দাড়িগুলো বেয়ে বেয়ে বন্ধু ফোঁটা ফোঁটা করে তাজা তাজা পানির ফোঁটা ঝরে ঝরে পড়ছে। হানজালার বিবি একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার স্বামী তো গোসল করে নাই, মেলামেশা হলো, আলিঙ্গন হলো গো, আপনার প্রেমে দৌড়ে ছুটে আসলো উহুদের ময়দানে, শাহাদাত বরণ করলো। আমি চাইয়া দেখতে পাইলাম আমার স্বামীর দাড়িগুলো বেয়ে বেয়ে গোসলের পানি ফোঁটা ফোঁটা করে পড়ছে গো নবী। আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন, ওরে হানজালার বিবি, তোমার স্বামী আল্লাহর হাবিব হাবিবুল্লাহর প্রেমে শাহাদাত বরণ করেছে, এই জন্য আমার আল্লাহ চায় না হানজালা এমন দেহ নিয়ে আল্লাহর সাথে দেখা করো। আমার আল্লাহ জান্নাতি খাদেমদেরকে ডেকে বললেন, যা 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 যা, আমার হাবিবের প্রেমিক হানজালাকে নিয়ে আয় রে,
ওই আরশের নিচের পানি দিয়ে গোসল দিয়ে দে। ওই জান্নাতি খাদেমেরা আরশের নিচের পানি দিয়ে গোসল দিয়ে বন্ধু জমিনে পাঠিয়ে দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনাদের আমাদের বর্তমান সময় বন্ধু আর বলবো না, বললে রাত পার হয়ে যাবে। এখন আপনারা মনে মনে বলবেন যে হুজুর আমরা কেমন করে নবীকে ভালোবাসবো। আজকে অনেক ইয়াং ছেলেরা দেখেন মাহফিলে আসছে বটে, কিন্তু মাথায় টুপি নাই। ঠিক না বেঠিক? চা দোকানে যেমনি যায় মাহফিলেও তেমনি, বাজারে যেমনি যায় সেই পোশাকে মসজিদেও বন্ধু তোমাদেরকে মনে রাখতে হবে মসজিদ হলো সবচেয়ে বাজার হলো সবচেয়ে নিকৃষ্ট জায়গা, আর মসজিদ হলো সবচেয়ে উত্তম জায়গা। এটা হলো জান্নাতের বাগান রে। তোমরা যখন জান্নাতের বাগানে আসো, জান্নাতের মেহমান হয়ে আসো। এই যে দেখো কালা টুপি, জান্নাতের মেহমানের মতো লাগে। আমার যে মুরব্বী বাবারা ম্যাক্সিমাম সবাইকে জান্নাতি মেহমানের মতো লাগে। কিন্তু যুবক তোমরা কেন পারলা না? না পারার কারণ হলো, তোমাদের না পারার কারণ হলো রে, তোমরা তো নবীর প্রেমের সাগরে সাঁতার দিতে জানো না। তোমরা যার প্রেমে পড়েছো তারা চির জাহান্নামী। তারা হলো কি? আমার দিকে তাকাও যুবক, আমি প্র্যাকটিক্যালি আলোচনা করি রে। এই যে মোবাইল নিয়ে তোমরা ব্যস্ত থাকো, এটাই যথেষ্ট তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। কারণ এটার মধ্যে যা কিছু আছে সব কিছু বন্ধু ইহুদি নাসারাদের। আমার পাশে আমার ভাই বসে আছে। আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। আল্লাহ বলেছেন ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। তুমি সকাল টু বিকাল মাথা থেকে পা পর্যন্ত আবৃত করেছো ইহুদিদের কালচার দিয়ে। আল্লাহ কোরআনে বলেছে উইদ্দাতিল কাফিরিন, কাফিরদের জন্য বরাদ্দ জাহান্নাম। ও বন্ধু তাদেরকে বাধ্যতামূলক যেতে হবে জাহান্নামে। তুমি যদি নবীর প্রেমিক হও, তুমি চুল কাটবা নবীর সুন্নাহ মোতাবেক, দাড়ি রাখবা নবীর সুন্নাহ মোতাবেক। এখন তুমি যদি নবীর প্রেমিক হও, আজকে বলে যাই যুবক, কোনোদিন কোন হুজুর এই ওয়াজ করেছে কিনা আমি জানি না। আজকে তোমাদের ম্যাক্সিমাম ছেলেদের পরনে দেখা যায় জিন্স প্যান্ট। এটা তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। দ্যাটস এনাফ। বলে হুজুর কেন বললেন এই কথাটা? এটার কারণ ওই যে নবীর প্রেমের কথা বললাম। কোরআনে এসেছে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। এই পোশাক পরা একজন ইমানদার পুরুষের জন্য ফরজ। উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। তোমার প্যান্টটা উপর দিয়েও নাভির 4 আঙ্গুল বা 3 আঙ্গুল নিচে, নিচের দিক দিয়েও টাকনোর একেবারে মোড়ার নিচে। এতে বোঝা যায় তুমি নবীর প্রেমিক হতে পারোনি। তুমি মনে রাখবা এই জিন্স প্যান্ট পরে তুমি সারা জীবন নামাজ পড়বা, তোমার নামাজ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবা না। তুমি যদি নবীর প্রেমিক হও, মানুষের সাথে মিষ্টি আচরণ করো। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস কানা, আমার দিকে তাকান। আপনি লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, কোনোটাই আপনি টাকনুর নিচে পড়তে পারবেন না, উপর দিক দিয়ে নাভির নিচে পড়তে পারবেন না। এখন আপনি যেই প্যান্টটা পরেন, হাজার টানলে উপরের দিকে উঠবে না, কারণ এটার জন্মই হয়েছে ছোট্ট হয়ে। কথা বলেন না কেন? আমি কি ভুল বলেছি? আমি বিষয় পোশাক নিয়ে আলোচনা আছে, অনলাইনে খুঁজে বের করে শুনবেন, তখন বুঝতে পারবেন যদি আপনি বিবেকবান হন আপনি কোন প্রেমিক। আমি আপনাদেরকে বলি, আমার নবীজিকে একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী ওই ব্যক্তিটা অনেক বেশি দান সাদকা করে নামাজ পড়ে গো নবী, কিন্তু তার ব্যবহার সুন্দর নয়। নবী বললেন সে জাহান্নামী। আরেকজন মহিলার দিকে ইশারা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাটা অনেক বেশি দান করতে পারে না, অনেক বেশি আমল করতে পারে না, কিন্তু তার ব্যবহার এত মধুর। নবীজি বললেন সে জান্নাতি। তাহলে আপনি যদি নবীর প্রেমিক হন, আপনার জবানকেও কন্ট্রোল করতে হবে। আপনার আল্লাহ রাসূল বলেছেন জবান এবং হাতের ক্ষতি থেকে যেই মুসলমান নিরাপদ, সেই হলো মুমিন। জোরে জোরে কোন ঠিক না ঠিক? আরো জোরে বলেন। কথা কি বুঝতে পারছেন আমার?
আপনি যদি নবীর প্রেমিক হন, মা বাবার সাথে ভালোবাসবেন, মা বাবাকে ভালোবাসবেন, কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের মা বাবাকে মান্য করা, কারণ মা বাবাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া বন্ধ হারাম। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি যদি মুমিন হন, নবীর প্রেমিক হন, আপনার জন্য যা বরাদ্দ করবেন, ভাইয়ের জন্য তা বরাদ্দ করবেন। আপনি যদি মুমিন হন, নবীজি বলেছে তরকারি রান্না করার সময় তরকারিতে ঝোল একটু বাড়িয়ে দিও, যেন তোমার পাশের ঘরের গরিবকে তুমি একটু দিতে পারো। মা আয়েশা বললেন, নবী গো, আমি কিছু দিব, আমি আমার দুইজন প্রতিবেশী আছে, কাকে আগে দিব? আমার নবীজি বললেন, যার ঘর তোমার খুব কাছে রে, তাকে তুমি আগে দাও, তারপরে তুমি দাও। তাহলে এই হাদিস থেকে বোঝা যায়, আপনি যদি কাউকে কোনো কিছু দেন, আগে নিজের আশেপাশের গরিবকে দিয়ে তারপরে শ্বশুর বাড়ি পাঠাতে হবে, ঠিক না? আশেপাশের মানুষকে না দিয়ে শ্বশুর বাড়ি পাঠানো, এটা নবীজির নিষেধ। মেহমান আসলে রাগ করা যাবে না, মেহমান আসলে খুশি হতে হবে। আল্লাহ যখন খুশি হয় পৃথিবীতে বৃষ্টি দেয়, আল্লাহ যখন খুশি হয় বাবা মার কোল জোরে দেয় কন্যা সন্তান, আল্লাহ যদি খুশি হয় কারো বাড়িতে পাঠিয়ে দেয় মেহমান। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে মেহমান দেখলে খুশি, রাগ হওয়া যাবে? কি করতে হবে? খুশি হতে হবে, হবে কি না? নবীকে যদি ভালোবাসেন, বেশি বেশি করে বন্ধু সুন্নাত নফল নামাজ পড়বেন। এখন তো কমার্শিয়াল নামাজি, কথা কয় না, যায় সবার পরে, বের হয় সবার আগে। এই ডিজিটাল নামাজ দিয়ে আপনি কখনোই আল্লাহ পাবেন না। এদিকে তাকান, নবীকে যদি ভালোবাসেন, যদি বলেন আমি নবীর প্রেমিক, তাহলে জুম্মার দিনে সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করবেন, সুন্দর পাঞ্জাবিটা পরবেন, শার্ট টি শার্ট পাঁট গেঞ্জি পরে যাবেন না, জিন্স প্যান্ট পরে যাবেন না, পায়জামা পাঞ্জাবি পরে যাবেন, সুন্দর আতর লাগাবেন, হেঁটে গেলে যেন বুঝতে পারে যে নামাজি হেঁটে যায়। সবার আগে যদি আপনি মসজিদে গিয়ে বসতে পারেন, প্রথম কাতারে আপনার আমল নামায় আসবে ওট কুরবানির সওয়াব। আপনি বসে রইলেন, সব আমল করলেন, নবীজি বলেছেন তুমি সবার আগে যাবে, সবার পরে বের হয়ে তুমি বাড়ির দিকে রওনা দিবে। 1 টাকা দিয়েছো 1 বছরের নফল ইবাদতের সওয়াব, 2 টাকা দিয়েছো 2 বছরের নফল ইবাদতের সওয়াব। তুমি যতগুলো কদম দিবে রে, প্রত্যেকটা কদমের বিনিময় তোমার আমল নামায় 1 বছরের সওয়াব লেখা হতে থাকবে। এটি যদি করতে পারেন তাহলে নবীর প্রেমিক। সবচেয়ে বড় মজার খবর হলো, আপনাকে হালাল উপার্জন করতে হবে, পবিত্র হয়ে নামাজ পড়তে হবে, দাঁড়াইয়া প্রস্রাব করা যাবে না। কথা বুঝতে পারছেন আমার? এদিকে দেখান না, বুঝতে পারছেন? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নত আছে, যেই সুন্নতগুলো আপনি কন্টিনিউ পড়তে পারলে আল্লাহ রাসূল বলেছে আপনার জন্য আল্লাহ জান্নাতে নিজেই কুদরতিভাবে আল্লাহ জান্নাতে ঘর বানাবে, সুবহানাল্লাহ, আপনার জন্য জান্নাতি ঘর বরাদ্দ দিবে। এদিকে দেখান, ফজরের 4 রাকাত না, 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, ফরজের আগে 2 রাকাত সুন্নত, জোহরের নামাজে আগে 4 রাকাত সুন্নত, ফরজের পরে 2 রাকাত সুন্নত, কত হলো 8 রাকাত। মাগরিবের ফরজের পরে 2 রাকাত সুন্নত, এশারের ফরজের পরে 2 রাকাত সুন্নত, 12 রাকাত সুন্নত নামাজ যে পড়বে তার জন্য জান্নাতে ঘর বরাদ্দ দিয়েছেন আমার আল্লাহ, সুবহানাল্লাহ। আর জোরে এবার আসেন, এদিক তাকান, মাগরিবের নামাজের পরে সালাতুল আওবিন নামাজ পড়বেন, প্রয়োজন না হলে কোনো কথা বলবেন না, কোনো কথা না বলে সরাসরি আপনি 6 রাকাত আওবিন নামাজ পড়বেন, 2 রাকাত করে সালাম ফিরিয়ে দিবেন। আমার নবীজি বলে দিয়েছেন তুমি কোনো প্রয়োজনীয় কথা বলবে না, তুমি সোজা মাগরিব শেষ করে সালাতুল আওবিন নামাজ পড়ে ফেলবে। তোমার এই সালাতুল আওবিন নামাজ পড়ার কারণে একদিনে যদি তুমি এই আদবের সাথে আওবিন নামাজটা পড়তে পারো, একদিনের আওবিনের বিনিময়ে তোমার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে, সুবহানাল্লাহ। এমনি করে করে আমার তো সব বলা সম্ভব না, আপনাদের আশেপাশে যারা ইমাম সাহেব আছে, মাসুম বিল্লাহ ভাই আছে, আরও যারা আছে, তাদের থেকে খুঁজে খুঁজে একটা একটা করে বের করে আপনারা সেই আমলগুলো করবেন। আল্লাহ আমাদের সবাইকে সেইভাবে আমল করার তৌফিক দান করুন সকলকে।